কুষ্টিয়ার কোকসা উপজেলায় বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আব্দুর রব বলেছেন, মাদকমুক্ত যুব সমাজ গড়তে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সারা দেশব্যাপী উপজেলা পর্যায়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের। তারই ধারাবাহিকতায় কোকসা শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের। প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকে মেধাবী খেলোয়াড় তৈরি হবে, যা আমাদের জাতীয় দলের কাণ্ডারি হয়ে দাঁড়াবে। রবিবার বিকেলে কুষ্টিয়ার কোকসা উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়ার 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এমপি আব্দুর রব এসব কথা বলেন। উপজেলা পরিষদ ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুপা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাসুম মুর্শেদ শান্ত ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিমুলিয়াবাসী, আজ কোকসা উপজেলাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব বৃষ্টি বিঘ্নিত ও দীর্ঘ প্রতীক্ষিত উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে কোকসা ইউনিয়ন পরিষদ অনূর্ধ্ব-17 ফুটবল একাদশ বনাম গুফগ্রাম ইউনিয়ন পরিষদ অনূর্ধ্ব-17 ফুটবল একাদশে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় খেলোয়াড়রা নৈপুণ্য দেখিয়ে উপস্থিত দর্শকদের উজ্জীবিত করেন। উদ্বোধনী খেলায় কোকসা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ 1-0 গোলে বিজয়ী হয়। পরে একই মাঠে জানিপুর ইউনিয়ন পরিষদ অনূর্ধ্ব-17 ফুটবল একাদশ ও জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদ অনূর্ধ্ব-17 ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় জানিপুর ইউনিয়ন পরিষদ অনূর্ধ্ব-17 ফুটবল একাদশ 2-0 গোলে বিজয়ী হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা হয়তো জানেন যে আজকে দুটি খেলা খেলবে। পরবর্তীতে রয়েছে জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদ একাদশ এবং জানিপুর ইউনিয়ন পরিষদ একাদশ। গোফগ্রাম দলের দলীয় অধিনায়ক ইথুন হোসেন 10 নম্বর জার্সি পরিহিত। 10 নম্বর দেখলেই আসলে কিছু তারকা খেলোয়াড়ের কথা মনে পড়ে। প্লেসিং শট যেটাকে বলে, একেবারে বুদ্ধিমত্তার সঙ্গে